এই রেসিপিটা যেদিন তৈরি করছিলাম সেদিন ছিল থ্যাঙ্কসগিভিং। আর এই দেশে থ্যাঙ্কসগিভিংয়ে হচ্ছে টার্কি খায়, যদিও আমি টার্কি পছন্দ করি না। যার জন্য 2টা চিকেন আনছিলাম ছোট সাইজের, সফট চিকেন যেগুলি আছে। তো ওইগুলি কিভাবে আমি নিজের হাতে তৈরি করছি নিজের রেসিপি দিয়ে, বিশ্বাস করেন এত স্বাদ হয়েছিল। আমার ভাগ্নিরা আসছিল, ওদের পুরো ফ্যামিলিকে দাওয়াত দিয়েছিলাম, সবাই খেয়ে এত মজা পাইছে। যাই হোক, চলেন শুরু করা যাক কিভাবে আমি এটা তৈরি করছি। চিকেনটা কিন্তু আমি চামড়া ফেলে দেই নাই, চামড়ার উপর দিয়ে আপনার যেখানে ব্রেস্টের সাইডটা আছে এবং লেগের সাইড, এগুলিকে কিন্তু আমি কেটে নিছি। কেটে নিলে যেটা হবে, এটার মধ্যে মশলা খুবই ভালো করে ঢুকবে। এই মশলাটাকে আমি আলাদা করে তৈরি করব আলাদা একটা বাটিতে। আর এখানে আমি আদা রসুন দিয়ে দিছি, আর এখানে দিচ্ছি যে তান্দুরি চিকেনের যে পাউডারটা আছে, তান্দুরি চিকেনের পাউডার সব সময় আমার ঘরে থাকে। দিয়ে দিচ্ছি প্লেন ইয়োগার্ট, যেটা দই, টক দই যেটা, সেটা এখানে দিয়ে দেব। যেহেতু 2টা চিকেন, এটা পরিমাণ মতো দিবেন, এটা সাইজ অনুযায়ী। তো আমি এখানে প্রায় 2.5 চামচের মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি আপনার মশলাটা। আমি এখানে কোনো কিছু স্পেসিফিক অ্যামাউন্ট বলতেছি না, কারণ হচ্ছে এটা সাইজ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ একটু বেশি দিব, কারণ হচ্ছে যেহেতু টক দই আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আমি অবশ্যই দিতে চেষ্টা করি, এই জন্য যে না হলে এখান থেকে একটু গন্ধ আসে, মানে চিকেন থেকে আমি একটু গন্ধ পাই, যার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে এটাকে কিন্তু পাতলা করা যাবে না, একেবারে ঘনও করতে হবে না, আবার পাতলাও করা যাবে না। তো এইটাকে এখন আমি চিকেনের উপরে দিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা পার্টের ভিতরে মিক্সড করে দেবো, মানে দিয়ে দেবো সুন্দর করে। আর এই যে একটা পাত্র দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইলেকট্রনিক। এটার মধ্যেই আমি বেশিরভাগ সময় তান্দুরি করি। তো এই চিকেনটা কিন্তু আমি প্রথম করলাম। আর এখন দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দিলে এত সুন্দর একটা গন্ধ হয়। তবে বাটারের সাথে আমি একটুখানি তেল দিয়ে দেব, কারণ হচ্ছে তাহলে আর পুড়ে যায় না। কারণ হচ্ছে বাটারটা যদি শুধু বাটার দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় একটু পুড়ে যায়, যার জন্য একটু তেল দিলে ওটা সহজে পুড়ে না। আর আমি একটা একটা করে করছি, 2টা কিন্তু একসাথে দেওয়া যাবে না, মানে আমি দেই নাই। প্রায় 10-12 মিনিট পরে আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। এই যে দেখেন একটু করে আপনার সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। এরপরে যেটা দিছি, আমি এটাকে ফ্রাই প্যানে দিছি। আপনারা যদি চান ফ্রাই প্যানে দিতে পারেন, অথবা এয়ার ফ্রাই থাকলে এয়ার ফ্রায়ারেও দিতে পারেন। এবং দেখেন এটার কালারটা এত সুন্দর, মানে পোড়া পোড়া এবং ক্রিস্পি হয়েছে। আমি কিছু ইনগ্রিডিয়েন্টস বলতে ভুলে গেছি, সেখানে হচ্ছে রসুনের পাউডার, তারপরে পেঁয়াজের পাউডার, তারপরে হচ্ছে আপনার একটু গরম মশলা দিছিলাম, যদিও আমি এগুলি আগে বলতে ভুলে গেছি। ওইগুলি দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম প্রায় 1 ঘন্টার উপরে। এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি ভেজিটেবলস দিয়ে কিভাবে একটা আইটেম তৈরি করছি, আর সাথে এই যে চিকেনটা ছিল, এটাই ছিল আমাদের থ্যাঙ্কসগিভিংয়ের রেসিপি।